এখন থেকে ব্লগটা শুরু করছি। অনেক কারণের জন্য ভিডিওগুলো ছাড়তে পারছি না, অসুবিধা ছিল। মেয়েটার আমার খুবই শরীর খারাপ, আমরা সেখানে গেছিলাম। এই যে কালকে বাড়ি এসেছি, শরীরটা ভালো না, যার জন্য মন মেজাজটাও ভালো না, কোনো ভিডিও টিডিও দিতে পারিনি। এই কোনো রকম যা কালকে এসেছি, আজকে থেকে দেখি কতটা কি আপনাদের দেখাতে পারি। যাই হোক, সকালবেলা এখন রান্নাবান্না হবে। আর আজকে মেয়েটার জন্মদিন, আমার নাতনি যাবে কালীবাড়ি পুজো টুজো দিতে, যাবে পুজো টুজো দিয়ে আসুক, তারপরে যা করবো ছোটো করে একটু করবো। বাড়িতে 2-3টে বাচ্চা আছে, একটু জন্মদিন কোনো রকম করে করবো। তাহলে আপনাদের সব কিছুই দেখাবো। তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন। ছেলে বউ যাচ্ছে এখন কালীবাড়ি পুজো দিতে, দিয়ে আসুক, তারপর বিকালবেলা যা অনুষ্ঠান ছোটোখাটো একটা হবে আপনাদের সব দেখাবো। এসে গেছি আমি এখন পুজো করতে। ঘড়িতে এখন 9:30 বেজে গেছে। যাব কালীবাড়িতে সোনার জন্য একটু পুজো দিতে। তাহলে ঘরে আগে পুজোটা আমি সেরে নিই, তারপরে যাব, সব কিছু তোমাদেরকে দেখাবো। তাহলে তোমার ব্লগটা দেখতে থাকো। রেডি হয়ে গেছি আর এখন আমার মেয়েকে রেডি করছি। তা দেখো বলতে বলতে চলে এসছে গাড়ি, উঠে গেছি এখন টোটোতে। যাচ্ছি এখন মন্দিরে কালীবাড়িতে পুজো দিতে সোনার জন্য। প্রত্যেক বছর আমরা যাই এই দিনটাতে, আমি ওর বাবা মেয়েকে নিয়ে যাই। তো এখানে একটুখানি ফুল নিচ্ছি, ওখানে না 12টা শিব ঠাকুর আছে, তো ওনাদেরকেও একটুখানি জল ঢালবো, যার জন্য একটুখানি ফুল, আর ওখানে ওর বাবা দুধ আনতে গেছে। আমি এখানে একটুখানি ভালো ফুল আর কিছু বেলপাতা নিয়ে নিচ্ছি। নিয়ে গিয়ে একেবারে ভাবছি শ্রাবণ মাস, তাহলে একটুখানি জলও ঢেলে নেবো, কি বলো তোমরা? ভালোও হবে, শ্রাবণ মাসেই সোনার জন্মবার, লাস্ট সোমবারের পর মঙ্গলবার দিনটা, কিন্তু এবারে পড়েছে শনিবার, ভালো দিনই পড়েছে। তো যাই হোক, এখানে চলে এসেছি মার জন্য পুজোর এখন ডালা কিনতে। পুজোর ডালা নিয়েছি এখানে 51 টাকা, 101 টাকা, যেমন 51 টাকা দিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমাদের পুজো পুজো হয়ে গেছে আর এখানে সোনা এখন খেলা করছে। তো যাই হোক, তাহলে চলো, আমাদের পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ওখানে না ছবি তুলতে দেয় না, যার জন্য আর ছবি তুলতে পারিনি। তো এখানে সোনা বলছিল একটুখানি আখের রস খাবে, তা ওই খাচ্ছিল, আর ওখানে ওর বাবা চা খাচ্ছিল। দেখো চলে এসেছি সবজি বাজার করতে, কারণ আগের দিন বলেছিলাম যেহেতু গেছিলাম বদ্দির বাড়িতে, বদ্দির শরীর খারাপ ছিল, যার জন্য কিছুই কেনাকাটা হয়নি। আর এখানে চলে এসেছি কেক নিতে। তাহলে চলো এবার বাড়ি চলে যাই। আর এখন বাড়িও চলে এসেছি। মা এখানে রান্নাবান্না করে রেখেছে, মানে আগের দিনের সব তরকারি, কিছুই রান্নাবান্না করেনি, শুধু ডাল করেছে আর ভাত করেছে, আর একটু আলু ভেজে দিয়েছে। তো আগের দিনে মাংস টাংস ছিল, ওই দিয়ে এখন খাওয়া হবে। বদ্দির বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল মাছ মাংস সব কিছুই ছিল, এগুলোই এখন দিয়ে খাওয়া দাওয়া হবে। চলো তাড়াতাড়ি খেয়ে টেয়ে নিই, বিকেলবেলা অনেক কাজকর্ম আছে, সোনার বার্থডে, সেখানে ডেকোরেশন করতে হবে ঘরে, তারপর রান্না বান্না আছে, কিছু বাচ্চা খাবে। তো এখানে দেখো মাছ আছে, এখানে মাছ করেছিল পেঁয়াজ দিয়ে আর টমেটো দিয়ে মাছের ঝাল, আর এখানে একটু আলু ভাজা আর সেই মাংস বললাম তোমাদেরকে, আর এখানে আছে ডাল। তাহলে চলো আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার বিকেলবেলা সব কিছু রান্না বান্না অনেক কিছু আয়োজন করতে হবে, সব কিছু তোমাদেরকে দেখাবো। তো এখানেই ভিডিওটা শেষ করছি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে, ওই জন্য। তাহলে পরের পার্টে আবার সব কিছু তোমাদেরকে দেখাবো, তাহলে কিন্তু অবশ্যই তোমরা ভিডিওটা তাহলে কিন্তু দেখতে থাকো। ওকে, খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে সব আবার মেজে ঘষে পরিষ্কার করে তারপরে বিকালবেলা নিরামিষ লুচি করবো, লুচি ডাল তরকারি করবো, যাই করি না কেন আপনাদের সবই দেখাবো। তাহলে এখন সবাইকে খেতে টেতে দিয়ে নিই, দিয়ে তারপরে কাজকর্ম সেরে নিই, অনেকটাই আজকে দেরি হয়ে যাবে।